কোনো নেতাই গরিব মানুষের ভালো চায় না। সুন্দর বাংলাদেশকে সোনার বাংলাদেশ হ্যাঁ, আমি বলতে চাই সে এই ক্ষমতায় যাক, সে ক্ষমতায় গেলে দেশে যাতে ভালো কাজকর্ম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আতাউর রহমান সুজন আছে আপনাদের সাথে বার্তা টিভি অনলাইনের। আমরা আজ জনগণের কাছে জিজ্ঞাসা করব বা জনগণের কাছে জানতে চাইব যে একটি অনুষ্ঠানে তারেক জিয়া বলেছিলেন তিনি মেগা প্রকল্প আর করবেন না, এটা স্বাস্থ্য খাতে, এই বাজেট স্বাস্থ্য খাতে এবং জনগণের উন্নয়ন প্রকল্পে ইউজ করবে, কারণ মেগা প্রজেক্টে নাকি অনেক দুর্নীতি হয়। এই ব্যাপারে সাধারণ জনগণ কি মতামত দেয় বা তাদের ভাষ্য কি, যে মেগা প্রজেক্ট না হয়ে তাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে উন্নয়ন হবে, এইটা কতটুকু গ্রহণযোগ্য এবং মেগা প্রকল্প কেন নয়, এই ব্যাপারে জনগণ কি বলতেছে, বা এই যে দুর্নীতি, মেগা প্রকল্পের দুর্নীতি হয়, অন্য কোনো প্রকল্পের দুর্নীতি কম হয় বা হয় না, এই ব্যাপারগুলো নিয়ে আজ আমরা সাধারণ জনগণের মতামত নিব। তাদের জিজ্ঞাসা, তাদের জানতে চাওয়া হবে তাদের কাছে তারা এই ব্যাপারে কি চায়, তাদের মতামতটা কি। ধন্যবাদ। দেশের ভালো কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আমরা চাই ভালো কাজ করুক, দেশ ভালোভাবে চলুক, আমরাও যাতে 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 দুর্নীতি না হয়। আমরা চাই দেশের উন্নতি হোক, গরিব মানুষের যাতে নিরাপদ থাকতে পারে, এটাই। বড় বড় এই স্বাস্থ্য কাজ জেনে ভালো আছে, তারা কাজটা করুক, ভালোভাবে চলুক, যাতে আমরা চাই দেশটা ভালো হোক। আমরা দেশ শান্তি চাই, কিছু আমারে না দিক, আমরা দেশ শান্তি চাই। আমরা চাই নি যে ওর গার পার পরে মরুক, ওর গা মার্ডার করুক। আমরা চাই যে দেশটা ঠান্ডা থাক, আমরা নিরিবিলি থাই। আমার তো কাজ করে খাওয়া লাগে, দিন খাই, আমার কাজ কাম করে খাতে হবে। আর আমার মারামারি হয়ে জুল্লা করলে তো আমার কাম কাজ বন্ধ হয়ে যাবে। এখন আমরা চাই নতুন নতুন বাংলাদেশ গড়তে চাই এবং উন্নয়নের দিকে লক্ষ্য রেখে মানুষের সুচিকিৎসা এবং মানুষ যাতে দুটি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এবং আমরা এই সুন্দর বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে চাই। এখন সে হয়তো সরকার যদি গঠন করতে পারে, তার মনের আশা তার ভিতরে আছে, কিন্তু এখন সে দেখালো এই বড় বড় প্রজেক্ট না করলেও হয়তো চিকিৎসার দিক থেকে সে উন্নয়ন বা অন্য ক্ষেত্রে সে সহযোগিতা মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের সেবার জন্য ভালো কাজ করতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে পরে আপনার তারেক রহমান হলে এই দেশের থেকে আপনার অনেক সম্পদ একসময়ও নিয়ে গেছে, তো পুনরায় যদি আবার হয় ও আবারও নেওয়ার চেষ্টাই করবে। কারণ কোনো ব্যক্তি আপনার ওই কোনো নেতাই গরিব মানুষের ভালো চায় না। এরা হইলে গরিব মানুষের মানে নেতারা হইলে গরিব মানুষের লোভ দেখায়া এই এক পর্যায়ে বলা চলে যে রক্ত চুষে খাওয়া মতন। সাধারণ মানুষ চায় কি, সাধারণ মানুষ আপনার সব কিছু নিয়ন্ত্রণের ভিতর থাকবে, ঠিক আছে, চাল ডাল তেল এগুলাই সাধারণ মানুষের জন্য। কারণ সাধারণ মানুষ তার ওই 5 তলা বিল্ডিং করার আশা ভরসা নাই। এখন যেই ক্ষমতায় আসুক আপনার সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, সব কিছুর দাম নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। যেমন একটা রাস্তার কাজ হলে পরে নেতারা এটি বিক্রি করে, এখানেও আবার ব্যবসা হয়। এরকম ধরেন যে প্রতিটা ক্ষেত্রে এরকম ব্যবসা হয়, কিন্তু এই সব কিছুর কাছে সাধারণ মানুষ হইলে মানে এক পর্যায়ে বলা চলে যে এরা অসহায়। তারেক যদি আসে তাহলে বর্তমান ভালোই হবে, দেশের প্রতি আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তারেক যদি আসে, যাই গরিব মানুষ এই ব্রিজ কালভার্ট সিডা যাই দেশের উন্নয়নের দিকে মনে হয় আগাবে। আমরা আবার যত সম্ভব মানে চেষ্টা বিশ্বাস। আমার মতামত, তারেক রহমান ক্ষমতায় গেলে দেশের গরিব গারাপ মানুষ যারা কাম কাজ করিয়ে খাচ্ছে তারে একটা সুবিধে, যে কোনো একটা সুবিধে দিবি এবং সুবিধে দেওয়ার জন্য চেষ্টা করবি। এবং সুবিধে মনে করেন যে এখন সব কিছুর দাম বেশি, সে ক্ষমতায় গেলে হয়তো সবটার দাম কমে আসবে। যেমন তেলের দাম এখন বেশি, মেলা কিছুর দাম বেশি। হ্যাঁ, আমি বলতে চাই সে এই ক্ষমতায় যাক, সে ক্ষমতায় গেলে দেশে যাতে ভালো কাজকর্ম হয়,
মানুষ যাতে গরিব খারাপ মানুষ স্কুলে পড়িয়ে টড়িয়ে আরাম পায়, সব পালাই সুবিধে যাতে তাদের হয়। প্রজেক্টের কাজ টাজ করা আছে যদি গরিব মানুষের জন্য উন্নত করা হয় মানে বাংলাদেশের জন্য ভালো হবে। অনেক বেকার যুবক আছে, যেমন আমি একটা যুবক, কোনো চাকরি বাকরি নাই, এসব দিকে গেলে ভালো হবে। গরিব মানুষের জন্য করলে ভালো হয়। গরিব মানুষ যদি একটা মনে করেন স্কুল প্রতিষ্ঠান হয়, ছেলেপেলে চায় মানে ভালো লেখাপড়া করতে পারবে, ভালো মানসম্মত লেখাপড়া করতে পারবে এবং রাস্তাঘাট মনে করেন উন্নত তো হয়েই আছে অলরেডি, আর এর থেকে কি উন্নত করবে।